আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সামনে শেয়ার করব হাফ কলার কামিজ বা পাঞ্জাবি কলার কামিজ কাটিং করার সহজ নিয়ম। আপনারা অনেকে হাফ কলার কামিজ বা পাঞ্জাবি কলার কামিজ সহজভাবে কাটিং করতে পারেন না। তা কোন নিয়মে কাটিং করলে সহজ হবে? আপনারা দর্জি কাজ শিখতে চান, অনেকে এটা সহজভাবে কাটিং করতে পারেন না। তা ঠিক আমি সহজভাবে দেখাচ্ছি। অবশ্যই আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই হাফ কলার কামিজ ও পাঞ্জাবি কলার কামিজ সহজভাবে কাটিং করতে পারবেন। তা আমার প্রতিটা মাপের মেজারমেন্ট আমি সুন্দরভাবে স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই প্রতিটা মাপের মেজারমেন্ট স্ক্রিনে বুঝে নেবেন। মাপের মেজারমেন্ট গুলো হচ্ছে: লম্বার মাপটা 42, আর আমার বডির সাইজটা 39, কোমরের সাইজটা 35, আমার হিপের সাইজটা 41। আমার প্রতিটা মেজারমেন্ট মাপগুলো সুন্দরভাবে স্ক্রিনে আছে, আপনারা কিন্তু বুঝে নেবেন। এটা আমার 3 পিসি কাপড়। এই দুইটা আছে আমার হাত, আপনারা খেয়াল করে দেখেন। আমি প্রতিটা কাপড় আলাদা আলাদা ভাগ করে নিছি আপনাদের সহজভাবে দেখানোর জন্য। আর এই হচ্ছে আমার দুইটা পার্ট, আপনারা খেয়াল করে দেখেন। প্রথম হলো যে একটা পার্ট, আপনারা অবশ্যই পার্টগুলো সুন্দরভাবে ভালোভাবে বসায় নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ঠিক আমি যেভাবে পার্টগুলো বসাই নিচ্ছি, আপনারা অবশ্যই প্রতিটা পার্ট টেবিলে পরে বসায় নেবেন। আর আপনারা নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনি শিখুন এবং অপরকে শেখার সহযোগিতা করুন। তা ঠিক প্রথমত আমি একটা মার্জিন দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই বরাবর একটা মার্জিন দেবেন, আর এটা দেওয়ার পর দ্বিতীয়বার একটা মার্জিন দেবেন। এই মার্জিনগুলো দেওয়ার পরে আমার যে লম্বার মাপটা আছে, আমার লম্বাটা হবে 42 ইঞ্চি। এই যে 42 মেজারমেন্টের মাপটা দিলাম। যেহেতু 39 সাইজ বডি, এই রাউন্ডের মাপটা হবে, মহড়াটা হবে 8 ইঞ্চি। তাহলে সেই থেকে 8 ইঞ্চি হলি, সেই ক্ষেত্রে আমি এখানে 6.5 দিয়ে মেজারমেন্টটা দেবো। কাদের আপনারা খেয়াল করে দেখেন। এই মেজারমেন্টটা দেওয়ার পরে কামিজের যে ফাড়ার মেজারমেন্টটা আছে, অনেকে কেউ কম পরে কেউ বেশি পরে, তা যার যেটা প্রয়োজন সে তো সেটা ব্যবহার করবেন। তা আমার ঠিক লাগবে হচ্ছে 19.5 ইঞ্চি। এই যে 19.5 মেজারমেন্টের মাপটা দিলাম, আপনারা খেয়াল করে দেখেন। আপনার অবশ্যই প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে দেখেন, দেখলে আপনার অবশ্যই কামিজ কাটিং করতে পারবেন সহজভাবে। তা ঠিক এটা হচ্ছে বডির মাপের মেজারমেন্ট, এটা হচ্ছে হিপির মাপের ফাড়ার মেজারমেন্ট। এই দুইটা মাপের মেজারমেন্টের মাঝখানতে আপনার যারা নতুন আছেন দর্জি কাজে, অনেকে এই কোমরের মেজারমেন্টটা সুন্দরভাবে বের করতে পারেন না। আমি সহজভাবে দেখাচ্ছি। ঠিক আপনারা এই ফিতের এভাবে ধরবেন, তো দুইটা ভাগ করবেন। এই দুইটা ভাগ করলেই মাঝখানের অংশ আসবে 6.5 ইঞ্চি। যে কামিজে আপনারা কাটিং করেন, প্রতিটা কামিজের মেজারমেন্টটা মিডিল এটাই আসবে। তো এই মেজারমেন্টগুলো দেওয়ার পর আমি এখন ঠিক প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে স্কেলে দাগ দিয়ে নিয়েছি, আপনারা দেখেন। আপনারা অবশ্যই প্রতিটা মাপের মেজারমেন্টগুলো সুন্দরভাবে ফলো করবেন, তাহলে আপনারা কলার কামিজ, হাফ কলার বা ফুল কলার কামিজ সহজভাবে কাটিং করতে পারবেন। যারা দর্জি কাজে নতুন আছেন, অনেকে হাফ কলার কামিজ কাটিং করতে পারেন না। দাগগুলো দেওয়ার পর এখন আমি আপনারা অবশ্যই বডির যে মেজারমেন্টটা আছে 39, আপনারা 39টা সাইডটা ভাগ করবেন। 39 সাইডটা ভাগ করলে আসবে 10.5 ইঞ্চি, মানে 10 ইঞ্চিতে 2টা পয়েন্ট কম হবে। আপনারা অবশ্যই যে কোনো মাপের মেজারমেন্ট 4টা ভাগ করে নেবেন। তা ঠিক 39 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। আমার কোমরটা আছে 35, 35 4টা ভাগ করলে আপনার আসবে হচ্ছে 9.5 ইঞ্চি, মানে 9 ইঞ্চিতে 2টা পয়েন্ট কম হবে। আপনারা যারা ফিতার এসব বোঝেন, তারা খুব সহজে বুঝতে পারবেন মাপগুলোর মেজারমেন্ট। আমার যে হিপটা আছে, হিপটা হচ্ছে 41 হবে হচ্ছে 10-এর উপরে, মানে 10.25। এই যে 10.25 মেজারমেন্টটা দিলে আপনারা 41 হয়ে যাবে। বোধের মাপের মেজারমেন্ট 4টা ভাগ করবেন। তা ঠিক আমার যে কাঁধের মেজারমেন্টটা, যেহেতু কলার হবে, কলার হলে সবসময় কাঁধটা বড় হয়। আর সাধারণত যে জামায় গোল গল হয়, সে জামা কাঁধটা ছোট হলে সমস্যা না, কিন্তু কলারের ক্ষেত্রে আপনার কাঠটা সবসময় বড় কাটবেন। তা আমার যেহেতু বডির সাইজটা 39, সেক্ষেত্রে কাঠটা আমি এখানে 14 ইঞ্চি রাখবো। কাঠটা 7 দুগুণে 14, এই যে সাথে মেজারমেন্টটা মাপটা দিলাম। আর আমি গলা জন্য রাখবো এখানে আসছে 2.5 ইঞ্চি। ঠিক 2.5 মেজারমেন্টটা দিলাম। প্রতিটা মাপের মেজারমেন্টটা আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই কাঠের মেজারমেন্টটা দিলাম আমি, আর ঠিক এখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে ঠিক স্কেল দিয়ে আমি আমার যে বডির মার্জিনগুলো আছে, আপনারা খেয়াল করে দেখেন। প্রতিটা মার্জিন আমি সুন্দরভাবে দেখে নিচ্ছি। আপনারা অবশ্যই বড় এরকম একটা শেপ কাট কিনে নেবেন। দর্জি কাজের এটা হচ্ছে মূল জিনিস, অস্ত্র। ঠিক এই অস্ত্রটা আপনারা এভাবে ধরবেন। আমার নিচে যে গেটটা আসবে, তো আমার নিচের গেটটা হচ্ছে 23 ইঞ্চি। আমি এই যে 11.5-এর মার্জিনটা দিলাম। তা দেওয়ার পর ঠিক এই বরাবর আমি এখন 23 ইঞ্চিতে গেটের মার্জিনটা দিলাম। ঠিক এই বরাবর আপনারা
একটা শেপ কাটের সহজভাবে মার্জিনটা দিয়ে নেবেন। এই মার্জিনটা দিলে আপনাদের একটা সহজ হবে, কোথাও কাপড় বাঁকা হবে না। আর আপনি যদি সোজা করে কাটিং করেন তাহলে আপনার সেলাইটাও সোজা হবে, আপনাকে সেলাইটা বাঁকা হবে না। এটা আমি 100% গ্যারান্টেড। আপনারা যারা 10 জিগা শিখছেন বা অনেকে কামিজে সেলাই করলে বাঁকা হয়ে যায়, এ বিষয়ে অনেকের ধারণা কম। আপনারা যদি আমার ভিডিও মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন। এখন 1 ইঞ্চি বরাবর একটা মাপ দেবো, ঠিক মহলার মেজারমেন্টটা এটা দিয়ে নিলাম। যেহেতু আমার কলার হবে সেক্ষেত্রে আমি আর ঠিক এই বরাবর 1 ইঞ্চি মাপে আমি বাটি কাপড় রাখছি। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এইভাবে প্রতিটা মাপের স্টেট বাই স্টেট মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে আপনার কামিজ কাটা সহজ হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার যে কোনো মতামত। ঠিক আমি মার্জিনটা দিলাম। এই মার্জিনটা দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর স্কেল দিয়ে মার্জিনগুলো দিয়ে নিলাম। আমার মহড়াটা হবে হচ্ছে 8 ইঞ্চি। আমি মাপটা দেখাচ্ছি। এই যে আমার 7.5 আছে, আমি এখানতে আর একটু নিচে নামাই দেবো। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই মার্কাটা আমি আর একটু নিচে দেবো, তাহলে আমার 8 ইঞ্চি হয়ে যাব। আপনারা অবশ্যই প্রতিটা মার্জিন ফলো করেন। তা ঠিক আপনারা এই কাঁধ বরাবর কাটিংটা করে নেবেন। এই যে খেয়াল করে দেখেন, তো যেহেতু কলার হবে আপনারা অবশ্যই সবসময় একটা জিনিস ফলো করবেন। তা ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়েছি আপনারা অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। ঠিক এখানে একটা মার্জিন দিয়ে নেবেন। এই মার্জিনটা দেওয়ার পরে আপনারা অবশ্যই আর এই পার্টের যে তাল পাটটা হবে ঠিক আমি যেভাবে মার্জিনটা দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে এই যে সুন্দরভাবে ধরে ঠিক এই তাল পাটটা আর আপনারা অবশ্যই ঠিক পিছনে 1/2 ইঞ্চি বরাবর একটা মেজারমেন্ট দেবেন। ঠিক 1/2 ইঞ্চি বরাবর মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এইভাবে গলাটা কেটে নেবেন। ঠিক এটা নেওয়ার পরে আপনারা যেহেতু এটা পাঞ্জাবি কলার হবে, তা আপনারা অবশ্যই ঠিক এই জায়গাতে এই মাপে অনুযায়ী ঠিক 2.5 ইঞ্চি ভাবে একটা মেজারমেন্টটা দেবেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক রাউন্ডে আপনারা সুন্দরভাবে এইভাবে গলাটা কেটে নেবেন, তাহলে আপনাদের হাফ কলার কামিজ কাটিং করা সহজ হবে। আর যদি হাফ কলার দেন গলা আপনার বড় নিতে পারেন, যেহেতু আমার পাঞ্জাবি কলার হবে সেক্ষেত্রে আমি এটা বড় কাটছি। আপনার অবশ্যই ঠিক যার যেটা প্রয়োজন সে ততটুকু কেটে নেবেন। তা ঠিক কামিজটা কাটিং করার পর আপনারা অবশ্যই একটা জিনিস ফলো করবেন, প্রতিটা মাপে যে মেজারমেন্টগুলো আছে এই মেজারমেন্টগুলো ঠিক কেসি দিয়ে এই মার্জিনগুলো অবশ্যই দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। তো আমাদের হাতে দুইটা আছে, এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক সুন্দরভাবে আপনারা দুইটা হাতা ভালোভাবে বসাই নেবেন। নেওয়ার পরে ঠিক এই বরাবর সমান করে একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। আপনারা খেয়াল করে দেখেন, প্রথমত আমি ঠিক স্কেল দিয়ে একটা মার্জিন দিয়ে নিলাম। এই মার্জিনটা দেওয়ার পরে এখন আমি আমার যে মাপটা হবে হাতা লম্বাটা, আমার হাতা লম্বাটা হবে 3/4 হাতা। আমি 15.5টা মেজারমেন্ট নিলাম আর এখানে দিলাম 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তা ঠিক দেওয়ার পর ঠিক এই জায়গাতে আমি এখন এখানে 3.5-3 মেজারমেন্টটা দিলাম। ঠিক এই বরাবর আপনারা অবশ্যই মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের কামিজ কাটিং করা সহজ হবে। আপনারা যারা 10 জিগা শিখতে চাচ্ছেন অবশ্যই আমার ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই কলার কামিজ কাটিং করতে পারবেন সহজভাবে। আমার হাতার মুখটা হবে 10 ইঞ্চি। এই যে 10 একটা মেজারমেন্টটা দিয়ে নিলাম। 10-এর মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি আমার যে হাতার যে মহড়াটা মাপটা আছে এই যে 8-এর মেজারমেন্টটা দিলাম। আপনার অবশ্যই এই যে 6.5 আছে, এই 6.5 দিলে এখানে 8 হয়ে যাবে। তো অবশ্যই সবসময় মাপগুলো মেজারমেন্টগুলো ফলো করবেন। ঠিক এই বরাবর আমি মাপটা দিলাম। আপনারা অবশ্যই ঠিক এইভাবে চক দিয়ে মার্জিনগুলো দিয়ে নেবেন। ঠিক 1 ইঞ্চি বরাবর আমি একটা মার্জিন দিয়ে কেটে নিলাম কেজিতে কাপড়টা, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আর আমাদের তালপাটটা আছে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি দুইটা হাত আলাদা বের করে নিয়েছি। নেওয়ার পরে এখন চক ধরে মার্জিন তো 1/2 ইঞ্চি অনুযায়ী আপনারা অবশ্যই ঠিক এভাবে মার্জিনটা দিয়ে তালপাটটা কাটিং করে দেবেন, তাহলে আপনাদের সহজ হবে। ঠিক সহজভাবে বোঝানোর জন্য আপনারা এখানে একটা মার্জিন দেবেন। সবসময় তালপাটা সামনে মুখে থাকে আর পিছনে থাকে এই পাটটা।